সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন তিনি নগর বিএনপির আহ্বায়ক। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, প্রথমে জানাবেন যে জনাব এরশাদুল্লাহ তার এই মুহূর্তে কি পরিস্থিতি, বিশেষ করে এই একই ঘটনায় আরও একজন যুবকও গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে একটু জানাবেন এবং কারা হামলা চালিয়েছে বলে কোনো রকমের কোনো ক্লু পাওয়া গেছে কিনা বা পুলিশ এই ব্যাপারে ব্রিফ করেছে কিনা? এখন আমি অবস্থান করছি নগরীর অক্সিজেন এলাকায় পারবিক যে এভার কেয়ার যে হাসপাতাল, এভার কেয়ার হাসপাতালে। তো এখানে আমরা আসলে যেটি দেখছি এখানে আসলে অসংখ্য নেতাকর্মীদের যে শুভাকাঙ্ক্ষী, এরশাদুল্লাহর যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। আমরা যেটি জানতে পেরেছি এখানে এসে তিনি এখন ইমার্জেন্সিতে আছেন এবং ইমার্জেন্সিতে চিকিৎসা নিচ্ছেন। তার যে পায়ে গুলি লেগেছে সেই গুলিটি আসলে তিনি অনেকটাই আশঙ্কা মুক্ত, সেটি আমাদেরকে এখনো পর্যন্ত জানতে পেরেছি। তবে এই ঘটনাটি ঘটেছে নগরীর বায়েজিদের যে চালিয়াতুলি এলাকা, হাজিরপুল চালিয়াতুলি এলাকা, সেখানে একটি মসজিদ থেকে আসলে বের হওয়ার পরে আসলে এরশাদুল্লাহ তিনি গিয়েছিলেন সেখানে গণসংযোগ চালাতে। তো তার যে সমর্থকরা আছেন তারা দাবি তিনি গণসংযোগ চালাতে গিয়েছিলেন এবং ওই সময়ই তার উপর এই হামলাটা করা হয়। এবং এই ঘটনায় আমরা আরেকজনের কথা শুনছি, আমরা দেখছি যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনি এখন তাকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনি বিএনপি নেতা, তিনি আসলে দেখতে যাচ্ছেন তার এরশাদুল্লাহকে দেখতে যাচ্ছেন। তিনি যেহেতু মহানগর বিএনপির আহ্বায়ক এবং একই সাথে এই চাঁদগাঁও এলাকার তিনি চট্টগ্রাম ৫ চাঁদগাঁও এলাকার তিনি আসলে বিএনপির মনোনীত প্রার্থী। তো সে কারণে আসলে এখানে মানুষের যে উৎসাহ সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি, মানুষের উদ্বেগ সেটা আমরা আসলে জানতে পারছি। তো এই ঘটনাটি আসলে চালিয়াতুলি এলাকায়, হাজিরপুর এলাকায় হয়েছে। সেখানে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি সেখানে সরোয়ার হোসেন বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি। তবে এখনো তার কি অবস্থা সেটি আমরা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। অনেকে তথ্যসূত্রে হয়তো আমরা জানতে পাচ্ছি যে সেখানে একজন নিহত হওয়ার খবরও আমরা আসলে জানতে পাচ্ছি, কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন সেটাও আসলে আমরা শুনেছি। তো সার্বিকভাবে কারা গুলি করেছেন, কারা এই ঘটনার সাথে জড়িত, এখনো পর্যন্ত আমরা সেটি পুলিশের তদন্ত চলছে, পুলিশ সেটি ধরার জন্য চেষ্টা করছেন। কোনোভাবে আমরা এখনো পর্যন্ত সেই বিষয়টি জানতে পারিনি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। দৃষ্টি রনি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রনি দত্ত চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।